Audio Jungle। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আলু আর ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো আলু ডিমের মশলা ফ্রাই। এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, একটা সেদ্ধ আলু 4 টুকরো করে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা ছোট একটা বড়, একটা টমেটো আর একটা ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে ডিমটা আমি একটু শেপ করে কেটে নেব। একটা ডিমকে 4 টুকরো করব। এইভাবে প্রথমে মাঝখান থেকে ভেঙে নেব, তারপর আরও হাফ করে নেব। এইভাবে প্রত্যেকটা ডিম 4 টুকরো করে নেব। বন্ধুরা, ডিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু আমি কুচিয়ে নেব। পেঁয়াজটা স্লাইস করে নেব। বন্ধুরা, যারা এই রেসিপিটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানালে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। পেঁয়াজটা এইভাবে স্লাইস করে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু আমি স্লাইস করে নিয়েছি। টমেটোটা এরকম লম্বা করে একটু স্লাইস করেছি, ক্যাপসিকামও এরকম একটু লম্বা করেই করেছি, কাঁচা লঙ্কাটা এইভাবে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে আলু যে ছিল সেটা আলুটা একটু ভেজে নেব আগে। আলুটা হালকা করে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগবে, সেই জন্যই দিচ্ছি। আলুটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আলুটা এবার তুলে নেব। আপনারা চাইলে আরও একটু পাতলা করেও স্লাইস করতে পারেন। বন্ধুরা, এখানে 3টে এলাচ নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি, একটা তেজপাতা ভেঙে নিয়েছি। এই এলাচ আর তেজপাতাটা আমি তেলের মধ্যে যোগ করে দেব। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুন্দর সুগন্ধটা ভালো আসে। এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম যেটা ছিল সেইটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। সব কিছু হালকা করে একটু প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু ভাজা করে নেব। বন্ধুরা,
পেঁয়াজ টমেটো এগুলো নরম হয়ে এসছে। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। মশলাটা আমি যোগ করে দেব। সামান্য একটু জল অ্যাড করছি মশলাটা কষে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই আছে। এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে নেবো একটু। স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটা একটু কষে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে হাফ চামচ কারি মশলা নিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি মির্চ নিয়েছি, কাশ্মীরি মির্চ পাউডার, এই দুটো যোগ করে দেব। সব কিছু মিক্স করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আলুটা আমি দিয়ে দেব। মশলার সঙ্গে মিক্স করে দেব। এখানে 4-5 টুকরো সয়াবিন বড়ি নিয়েছি, সয়াবিন বড়িটা যোগ করে দেব। আপনারা চাইলে আরও অল্প কিছু সয়াবিন এর সঙ্গে যোগ করতে পারেন, ভালো লাগবে। এটা সম্পূর্ণ একটা ঘরোয়া রান্না, রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আলু আর সয়াবিনটা মিনিট খানেক আমি কষে নিয়েছি। 1 চামচ চিনি যোগ করে দেবো। চিনিটা মিক্স করে নিচ্ছি। এবারে ডিমের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশি নাড়লে ডিমটা ভেঙে যেতে পারে, সেই জন্য খুব বেশি নাড়ছি না। অল্প একটু ক্যাপসিকামও যোগ করে দেবো। অল্প একটু জলের ছিটে দিয়ে দেবো। এখানে খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, ভাজা যেহেতু। মশলাটা যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায়, তাই জন্য অল্প জল যোগ করে দিলাম। সমস্ত মশলার সাথে ডিম আলু সব কিছু অল্প জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে 3-4 মিনিট আমি একটু রান্না করে নেব, এইভাবে ঢাকা দিই।
বন্ধুরা, ডিম আলুর মশলা ফ্রাই একদম রেডি। এইরকম হালকা একটু সামান্য একটু গ্রেভি থাকবে, ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। একদম সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে যখন ইচ্ছা আপনারা ট্রাই করে দেখতে পারবেন। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন। সব কিছু একটু মিক্স করে নেব। এবার এটা আমি পাত্রে ঢেলে নিই। আমাদের ডিম আলুর মশলা ফ্রাই একদম রেডি। এটা আপনারা বাড়িতে যে কোনো দিনই ট্রাই করে দেখতে পারেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। বন্ধুরা, আমাদের ডিম আলুর মশলা ফ্রাই একদম রেডি। খুব টেস্টফুল একটা রেসিপি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।